কোনো ব্যক্তির ভিতরে পবিত্র আত্মা উপস্থিত আছেন কি নেই সেই ব্যক্তি কিভাবে বুঝবে, আজকে সেই বিষয়ে আলোচনা। পবিত্র আত্মা বাইবেলের শিক্ষা দেয় পবিত্র আত্মা ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মাই এক ঈশ্বর, তিনি সদাপ্রভু, ইহোবা বা ইয়াহওয়ে, তিনি একমাত্র ঈশ্বর। পবিত্র আত্মা যিনি ঈশ্বর, বাইবেলের শিক্ষা দেয় যে পবিত্র আত্মা এক বিশ্বাসীর ভিতরে অবস্থান করেন এবং সেই বিশ্বাসীর দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির। কোনো ব্যক্তির ভিতরে পবিত্র আত্মা আছেন কি নেই এই বিষয়ে সেই ব্যক্তি কি করে বুঝবে? তো প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য দেখে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য যে পৃথিবীতে এসেছেন, আমাদের হয়ে বাক্য পালন করেছেন, মৃত্যুভোগ করেছেন, পুনরুত্থিত হয়েছেন, যীশু খ্রিস্টের কর্মের কারণে আমার আত্মার মুক্তি, তার অনুগ্রহে বিনামূল্যে, এবং যীশু খ্রিস্টের কর্মের কারণে আমাকে শেষ দিনে ঈশ্বরের রাজ্যে গ্রাহ্য করা হবে তার অনুগ্রহে বিনামূল্যে। আপনি যদি এটাই বিশ্বাস করেন যে যীশু খ্রিস্টের অনুগ্রহে আত্মার মুক্তি পাওয়া যায়, যীশু খ্রিস্টের অনুগ্রহে ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়া যায়, এটা কোনো কর্মের ফল না, যেটা বাইবেলে বারবার লেখা আছে, এই কৃতিত্বটা সম্পূর্ণরূপে যীশু খ্রিস্টের। তো এইভাবে যে বিশ্বাস করে তার মধ্যে অবশ্যই পবিত্র আত্মা আছে। বাইবেল যেটা শিক্ষা দেয় যে কোনো ব্যক্তি যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে ঈশ্বর থেকে পবিত্র আত্মা দেন এবং সেই ব্যক্তির ভিতরে পবিত্র আত্মা চিরকালই থাকেন। সেই ব্যক্তিকে পবিত্র আত্মা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত করেছেন। অর্থাৎ আপনি যদি এটা বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট একমাত্র ত্রাণকর্তা, তার কর্মের কারণে আত্মার মুক্তি, তার অনুগ্রহেই আত্মার মুক্তি, তাহলে আপনার ভিতরে পবিত্র আত্মা আছেন। বাক্য দেখে যেমন বোঝা যায় যে বিশ্বাসীর ভিতরে অবশ্যই পবিত্র আত্মা আছেন, এবং আরো কিছু ভাবে বোঝা যেতে পারে যে পবিত্র আত্মা এক বিশ্বাসী ব্যক্তির ভিতরে আছেন। যেমন যে যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করেছে, যাকে ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত করেছেন, সেই ব্যক্তির ভিতরে পাপ সম্পর্কে একটা চেতনা থাকবে। যেমন আমরা বুঝি যে বিশ্বাসী হওয়ার আগে আমরা পাপ করলেও আমাদের ভিতরে সেই দোষ বোধ হতো না যে আমি কোনো ভুল করেছি বা কিছু করেছি, কিন্তু প্রভু যিশুতে বিশ্বাসী হওয়ার পর আমরা পাপ করলে কিন্তু আমরা হৃদয়ে টের পাই, একটা কষ্ট অনুভব হয়, এবং যতক্ষণ না আমরা ক্ষমা চাই ততক্ষণ যেন একটা শান্তি পাওয়া যায় না। এই যে বিষয়টা এক বিশ্বাসীর ভিতরে ঘটে, যারা সত্য সঠিক বিশ্বাস করেছে তাদের ভিতরে এই বিষয়টাও প্রমাণ করে যে ঈশ্বরের আত্মা তার ভিতরে আছেন, কারণ যতক্ষণ পবিত্র আত্মা আসেননি তখন কিন্তু এই পাপ বোধটা হতো না, এবং পাপ নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। পাপ করে যাচ্ছি, বরং সেটা উপভোগ করার মতো একটা বিষয় ছিল। কিন্তু পবিত্র আত্মা যখন আসেন বিশ্বাসের কারণে, ঈশ্বরের অনুগ্রহে, তারপর থেকে পাপ করে নিজের ভিতরে একটা দোষ বোধ হয়। কারণ বাইবেলে লেখা আছে যে পবিত্র আত্মাকে দুঃখার্ত করিও না। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের বাক্যের বিপরীত, অর্থাৎ খ্রিস্টের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিপরীত কিছু করি, আমাদের হৃদয় অশান্ত হয়ে যায়, এবং পবিত্র আত্মার উপস্থিতিতেই বিশ্বাসী ব্যক্তির ভিতরে এটা হয় যারা সঠিকভাবে বিশ্বাস করে। পবিত্র আত্মা যে আছেন তা বোঝার আরো একটা উপায় হচ্ছে পিতা ঈশ্বরের কাছে যে বিশ্বাসী গ্রাহ্য হয়েছে, তার যে পাপের ক্ষমা হয়েছে প্রভু যীশু খ্রিস্টের কারণে, এই আনন্দে এবং ঈশ্বরের একটা ভালোবাসার অনুভূতির কারণে কিন্তু চোখে জল চলে আসে আরাধনার সময়, প্রার্থনার সময়, বা বাক্য পড়ার সময়, বাক্য শোনার সময়ও হতে পারে। এগুলোও প্রমাণ করে সেই বিশ্বাসী ব্যক্তির ভিতরে কিন্তু পবিত্র আত্মা আছেন। বিশ্বাসী ব্যক্তির যে সবসময় চোখে জল আসবে প্রত্যেকবার প্রার্থনার সময়, প্রত্যেকবার আরাধনার সময়, তা কিন্তু হয় না। তার মানে যে পবিত্র আত্মা তার ভিতরে নেই এমনও না। যে সঠিকভাবে বিশ্বাস করে তার মধ্যে পবিত্র আত্মা আছেন। এবং আরো আরেকটা বিষয়, পবিত্রতা থাকলে যেটা বিশ্বাসী ব্যক্তি অনুভব করে সেটা হচ্ছে হৃদয়ের একটা শান্তি, যেটা প্রভু যীশু বলেছেন যে শান্তি আমি তোমাদের কাছেই রেখে যাচ্ছি। প্রভু যীশুতে বিশ্বাসী ব্যক্তি যে পবিত্রতা প্রাপ্ত হয়েছে তার হৃদয়ে কিন্তু একটা শান্তির একটা অনুভব থাকে, সেই বিশ্বাসী সেটা বোঝে। জীবনে হয়তো দুঃখ ক্লেশ ঘটছে, কিন্তু তবুও হৃদয়ে যেন একটা শান্তির জায়গা আছে, কারণ পবিত্র আত্মা কিন্তু সেই ব্যক্তির ভিতরে আছেন। যে কোনো ব্যক্তি যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তার আত্মার একমাত্র ত্রাণকর্তা, একমাত্র মুক্তিদাতা হিসাবে, সে কিন্তু এটা বুঝতে পারে তার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি বিরাজ করে সব সময়ের জন্য, যেটা পবিত্র আত্মার উপস্থিতিতে হয়। পবিত্র আত্মা কোনো ব্যক্তির ভিতরে থাকলে বাক্যের প্রতি আকর্ষণ, প্রার্থনার প্রতি আকর্ষণ, ঈশ্বরের প্রতি প্রেম বোধ, ঈশ্বরের প্রতি একটা আকর্ষণ কিন্তু সেই ব্যক্তির ভিতরে অবশ্যই কাজ করে। যে যীশু খ্রিস্টের কাজ করা, তাকে সময় দেওয়া, প্রার্থনা করা, গান করা, আরাধনা করা, এই যে আকর্ষণ, এবং এটা না করতে পারলে একটা অস্বস্তি অনুভব করা, এই বিষয়টাও কিন্তু প্রমাণ করে যে বিশ্বাসীর ভিতরে পবিত্র আত্মা আছেন। ইব্রিয় পুস্তকে একটি কথা যেটা লেখা আছে যে প্রভু যীশু খ্রিস্টের রক্ত এক বিশ্বাসী ব্যক্তির চেতনাকে শুদ্ধ করেছে, বা সূচি করেছে, বা পরিষ্কার করেছে। অর্থাৎ প্রভু যীশুতে বিশ্বাসী ব্যক্তির চিন্তা ভাবনা ঈশ্বর সূচি করছেন, অর্থাৎ তার ভিতরে পাপ বোধ ঈশ্বর জাগিয়ে তোলেন যাতে সে পাপ থেকে দূরে থাকে, ঈশ্বরের প্রতি আকর্ষণ গড়ে তোলেন যাতে সে ঈশ্বরের স্থির থাকে। পবিত্র আত্মার যে 9টি ফল, প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্যতা, মঙ্গলভাব, মৃদুতা, ইন্দ্রিয় দমন, বিশ্বস্ততা, দীর্ঘ সহিষ্ণুতা, এই বিষয়গুলো সেই ব্যক্তির ভিতরে দেখা যাবে। ঈশ্বরের প্রতি প্রেম, মানুষের প্রতিও প্রেম, অবশ্যই আনন্দ, ঐশ্বরিক একটা আনন্দ পবিত্র আত্মার উপস্থিত থাকে, শান্তি একটা ভাব, মাধুর্য ভাব, মৃদুতা, মঙ্গল ভাব, অন্যের মঙ্গল চেষ্টা করা, বিশ্বস্ততা, প্রভু যিশুতে স্থির থাকা, প্রভু যিশুর প্রতি আকর্ষিত থাকা,
ক্লেশে ধৈর্যশীল হওয়া, প্রভুতে স্থির থাকা। যে ব্যক্তির ভিতরে পবিত্র আত্মা আছেন তার মধ্যে এই বিষয়গুলো দেখা যায়। অর্থাৎ পবিত্র আত্মা আছেন আপনার ভিতরে, যেটা সব থেকে বড় প্রমাণ হয় সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যে। যে কোনো ব্যক্তি যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে সে ব্যক্তির ভিতরে পবিত্র আত্মা আছে, এবং পাপ বোধের মধ্যে দিয়ে, ঈশ্বরের উপস্থিতিতে চোখের জলের মধ্যে দিয়ে এবং আরো বিভিন্নভাবে বোঝা যায় যে পবিত্র আত্মা সেই ব্যক্তির ভিতরে আছেন। এবং বাইবেল যেটা বলেছে, যার ভিতরে পবিত্র আত্মা নেই সে কিন্তু প্রভু যিশুর না। খ্রিস্টের আত্মা যাহার ভিতরে নেই সে কিন্তু খ্রিস্টের না, অর্থাৎ সে এখনো পরিত্রাণ পায়নি। প্রভু যিশুতে বিশ্বাস করার কারণে মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয়, প্রভু যিশুতে বিশ্বাস করার কারণে মানুষ পাপের মোচন প্রাপ্ত হয়, প্রভু যিশুতে বিশ্বাস করার কারণে মানুষ পবিত্র আত্মা প্রাপ্ত হয়, নিজের কোনো কর্মের কারণে না। এটা একটি অনুগ্রহ দান, এবং পবিত্র আত্মা পাওয়ার জন্য যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করাটাই যথেষ্ট। এই বিশ্বাসের কারণেই তিনি আসেন এবং বিশ্বাসী ব্যক্তিকে মুদ্রাঙ্কিত করেন এবং বিশ্বাসী ব্যক্তির ভিতরে চিরকাল থাকেন।